দিলা ঘরে প্রবেশ করে দেখে উস্তাদ গনি শুয়ে আছে। অনেক ডাকাডাকি করলেও উস্তাদ গনি না জাগায় দিলা উস্তাদ গনিকে হাত দিয়ে স্পর্শ করে জাগাতে যায়। আর তখনই দিলা অনুভব করে যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু দিলা পিছনে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পায় না। অবাক করার বিষয় হলো দিলা সামনে ফিরে তাকিয়েও বিছানার উপর উস্তাদ গনিকে দেখতে পায় না। এমন সময় ঘরের লাইটগুলো জ্বলতে নিভতে থাকে। এই অবস্থা দেখে দিলা ঘর থেকে বের হয়ে যেতে চায়, আর ঠিক তখনই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে দরজা ধাক্কাচ্ছিল আর সাহায্য চাইছিল। এমন সময় হালিনার কণ্ঠে সালাম শোনা যায়, কিন্তু দিলা দেখে যে সেখানে কেউ নেই। আর ঠিক তখনই দরজাটি জোরে জোরে নড়তে শুরু করে, যার ফলে দিলা আস্তে আস্তে পিছনে যেতে থাকে। এমন সময় অন্ধকার থেকে কে যেন তার উপর হামলা করে বসে। তার চিৎকার শুনে মাদ্রাসার প্রধান শিক্ষক উম্মি আয়ুর ঘুম ভেঙে যায় এবং তার পাশে থাকা উম্মি ইন্দ্রিকে জাগিয়ে তোলে। এদিকে দিলার চিৎকার শুনে স্মৃতি ও রানুমও পৌঁছে গিয়েছিল উস্তাদ গনির ঘরে, কিন্তু তারা সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। এমন সময় মসজিদে সতর্কবাণী প্রচার করা হয়, যার ফলে স্মৃতি ও রানুম মসজিদের দিকে এগিয়ে যায় এবং মসজিদে পৌঁছে তারা আগে থেকে সেখানে থাকা কয়েকজনকে দেখতে পায়। তারা সকলে দেখতে পায় কে যেন পূর্ব দিকে সিজদা করে আছে, আর তাকে তুলতেই দেখা যায় সেখানে দিলা মৃত অবস্থায় পড়ে আছে। দিলার অবস্থা ছিল দুদিন আগে মারা যাওয়া হুবহু অবির মতো। স্মৃতি এবং রানুম তাদের আরেক বান্ধবীকে হারিয়ে ভীষণ ভেঙে পড়ে। এমন সময় রানুমের চোখ পড়ে মসজিদের এক কোনায়, যেখানে দাঁড়িয়ে ছিল হার্লিনা। সে ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়েই হাসছিল, যা দেখে রানুম পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এসব কিছুর পিছনে হার্লিনাই দায়ী।